আমি না তোমার সত্যি অনেক ভালোবাসি। মানে আমি শুনছি তোমার জবা ফুল খুব পছন্দের। তুমিও খুব ছোট লোকের বাচ্চা বলে কি? যে লোক নাকি আমার বাড়িতে কাজ করে, আমার খেয়ে পরে বাঁচে, আমাকে বলে ভালোবাসি? তো সাহস হয় কিভাবে? ছোট লোকের বাচ্চা একটা কাজের। হ্যাঁ বলেন। আপনার নাম কি? ম্যাম আমার নাম সুমন। ও আচ্ছা, আপনি এখানে জাট দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখে তো কাজের লোক মনে হচ্ছে না। ম্যাম সত্যি বলতে কি আমি ঢাকা কলেজে অনার্স করছি, অনার্স থার্ড ইয়ারে ইংরেজি ডিপার্টমেন্টে। তো আমার বছরের শেষে আর শুরুতে টিউশনই থাকে না, তো তার জন্য আপনার বাবার কাছে আসলাম, উনি আমাকে এই কাজটা দিল। ও আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন। ওকে। হ্যালো। কই তুমি কই? তুমি দ্রুত আসো, দ্রুত আসো, আমার কাছে একেবারেই সময় নাই। এই যে আমি তোমার বাসার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, এই যে আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি দ্রুত নামো, নাহলে কিন্তু সবগুলা ছবি কিন্তু ফেসবুকে ছেড়ে দেবো। কি বলছো তুমি এসব? আসছি আমি। দ্রুত আসো। কই আসছো? তুমি এসব কি বলছো? তুমি এরকম কথা কেন বলছো? তুমি ফেসবুকে দিয়ে দেবা? আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা তোমার এই নাটক বন্ধ করো তো। আচ্ছা তোমার ছবি আমি দেবো না, তুমি যদি একটা কাজ করো, এখন আমাকে 2 লাখ টাকা দিবা, আমি কিন্তু তোমার ছবি একটাও দেবো না আমি ফেসবুকে। আর যদি 2 লাখ টাকা আমাকে কালকের মধ্যে না দাও, এই ছবিগুলা, এই যে ছবিগুলো আছে, হ্যাঁ এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলা আমি ফেসবুকে ছেড়ে দেবো। আর আমার যারা শাগ্র বাগ্র আছে না, এদেরকে দিয়ে পুরা ভাইরাল করে ফেলবো। তুমি জানো এগুলো যদি আমার বাবা শুনে, আমার বাবাকে মানুষ অনেক সম্মান করে, এগুলো শুনলে আমার বাবা মুখ দেখাতে পারবে না। প্লিজ এরকম কথা বলো না। তুমি আমার ছবি ফেসবুকে দিয়ে দিবা, এসব কেমন কথা? আমি তোমাকে ভালোবাসি না। এই তোমার এই ভালোবাসা নাটক বন্ধ করতো, আমি তো তোমার ভালোবাসি না, আমার তো এটা ব্যবসা রে ভাই, আমি ব্যবসা করি। তোমার মতো দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোর মতো সুন্দরী মেয়ে দেখি, টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে আছে, ছবি তুলে সম্পর্ক করে এই ব্যবসাটা করি। আমি তোমাকে ভালোবাসি না, আমার ভালোবাসি কি মিথ্যা ছিল? তুমি কি তাহলে আমাকে ব্ল্যাকমেল করছো? রাখ, তোর বকবকের ভালো লাগতেছে, যা টাকা নিয়ে যা। যাও। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আপনি ম্যাডাম ব্ল্যাকমেল করতেছেন কেন? আরে এটা আমার কেডা রে ভাই, কাজের লোক, যা। এগুলো কি? এগুলো কি? যেটা তুমি করছো সেটার শাস্তি এটা। ম্যাডাম আপনি আপনার ছবি সব ডিলিট করুন। হ্যাঁ ডিলিট করছি। কাজটা ভালো করলি। আমি জীবনে চিন্তাও করিনি ওইরকম প্রতারক, আমি কল্পনাও করতে পারিনি যে ও এমন করবে আমার সাথে। ডিলিট করেছি। যা সোজা। আর তোরে আমি দেখে নেব। ভাই আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার কি যে অবস্থা হতো। আরে শান্ত হন, এগুলো কোনো ব্যাপার না। বাসায় যান, রুমে যান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রুমে যান, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আসে না কেন? কখন আসার কথা? আজকে আসলে আমি প্রপোজ করবই, আর ও তো রাজি হবে, শিওর ও রাজি হবে। হ্যাঁ সুমন, আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম, মানে কিছু কথা আছে, বাট কিভাবে যে বলবো মানে বুঝতে পারছি না। বলো, আমি তো শুনতে এসেছি তোমার কথা। কি বলবে বলো? সাহস হচ্ছে না, বলবো? এখানে সাহসের কি আছে, বলো তুমি। আচ্ছা ম্যাম, আমি না তোমার সত্যি অনেক ভালোবাসি। মানে আমি শুনছি তোমার জবা ফুল খুব পছন্দের। তুমিও খুব। ছোট লোকের বাচ্চা বলে কি? যে লোক নাকি আমার বাড়িতে কাজ করে, আমার খেয়ে পরে বাঁচে, আমাকে বলে ভালোবাসি? তো সাহস হয় কিভাবে? ছোট লোকের বাচ্চা একটা কাজের লোক হয়ে বলে যে ভালোবাসি। এখন আমি বুঝতে পারছি। বললি না ঢাকা কলেজে আমি ইংলিশে অনার্স করছি, এগুলো সব মিথ্যে বানোয়াট। তুই আসলে একটা মিথ্যেবাদী। আর কখনো যেন তোকে আমার বাড়ির সীমানায় না দেখি, আর কোনোদিন আসবি না। আসতে পারি? ইয়েস, কামিং। আসসালামু আলাইকুম। তুই এখানে? অফিসের বসকে আপনি করে বলতে হয়।
সরি, আপনি এখানে? সিট ডাউন। দেখেন, আপনি তো সবই জানতেন। আমি ঢাকা কলেজে অনার্স করতাম, সেটা তো জানতেন। পড়াশোনা শেষ হওয়ার পর একটা চাকরি নিলাম, তো চাকরি করতে 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 আজকে কোম্পানির। আচ্ছা, ভালো কথা, আপনাদের অবস্থা তো অনেক ভালো ছিল, অনেক সয় সম্পত্তি ছিল, টাকা পয়সা ছিল, তো আজকে আপনি এখানে এই অবস্থা কেন? আপনি চলে আসার 1 বছর পরেই আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপরে আমাদের যত সম্পত্তি, সয় সম্পত্তি সব আমার চাচারা নিয়ে যায়, আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক অসহায় এখন, আমার চাকরিটা খুব দরকার। আমি জানি আপনার এখানে আমার চাকরি হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার ফাইলটি একটু দেখা যাবে প্লিজ। আপনার কোয়ালিফিকেশন খুবই ভালো, চাইলে আপনি 1 তারিখ থেকে জয়েন করতে পারেন। আপনার জব কনফার্ম। ধন্যবাদ। আর শুনেন, মানুষকে কখনো টাকা পয়সা দিয়ে বিচার করবেন না, মানুষকে সবসময় তার ব্যবহার, সততা, যোগ্যতা দিয়ে বিচার করবেন। সরি। ভালো লাগলো আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন।